হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্য আমি শুনলাম, তিনি হাসতে হাসতে বলছেন যে আমি কিন্তু নির্বাচনে 100 টাকা খরচ করি না, এটা কি বিশ্বাসযোগ্য? আমি কিন্তু কাউকে 100 টাকাও দিই নাই। মানে তিনি যে কথাগুলো বলছেন বাংলাদেশের বাস্তবতা, এটা আসলে আমার মনে হয় যে তিনিও হয়তো এই ভিডিও দেখার পরে হেসেছেন। না, উনি হয়তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, কিন্তু কথা হলো যে যেটা বাস্তবসম্মত সেটা বললে ভালো হয়। তাদের আসনে যে পরিমাণ বরাদ্দ নেওয়া হয়েছিল নির্বাচনের সময়, তারা বলেছে যে আমাদেরকে ভোট দেন, আপনাদের জন্য কিন্তু আমরা এই স্কুলের বরাদ্দ এনেছি, এই রাস্তার বরাদ্দ এনেছি, এই মাদ্রাসা মসজিদের বরাদ্দ এনেছি। আমি রাশেদ খান কি সেই ক্যাম্পেইন করতে পেরেছি? বিএনপির কয়জন প্রার্থী সেটা পেরেছে আমাকে বলেন। জামাতের নেতারা নিশ্চয়ই আপনি দেখেছেন, আমি এবি পার্টির নেতাদেরকেও দেখেছি, তারা সচিবালয়ে গিয়েছে, সচিবের কাছ থেকে বিভিন্ন বরাদ্দের জন্য তারা চিঠি দিয়েছে, তার এলাকার এই সমস্যা, এখানে এই সমস্যা, এবং সচিব সেইভাবে বরাদ্দ দিয়েছে। ইলেকশনের সময় তারা সেই ক্যাম্পেইনটা করেছে, আপনার জন্য কিন্তু আমি এইটা এনে দিয়েছি। তাহলে আমার কথা হলো যে আপনি তো এই সুবিধাগুলো নিয়েছিলেন, কিন্তু বিএনপির কয়জন প্রার্থী সচিবালয়ে যাওয়ার সুযোগ পেয়েছে?